বৃহস্পতিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীদের পেনশন পুনর্মূল্যায়ন ও অন্যান্য দাবিতে 5 ঘন্টার গণ অবস্থান ও ধর্ণা কর্মসূচি সংঘটিত হয়। এই গণ অবস্থান থেকে তারা দাবি তুলে পেনশন পুনর্মূল্যায়ন করতে হবে, আইবিএ গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেনশনভোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলোকে বহন করতে হবে, অ্যাপেক্স লেভেল পেনশনভোগী সংগঠনকে পরামর্শদায়ক অধিকার দিতে হবে, 10 বছর পরেই কমিউটেশন রেজিস্টার করতে হবে, স্পেশাল অ্যালাউন্সকে পেনশন ও গ্র্যাজুয়েটের সাথে যুক্ত করতে হবে, 8088 পয়েন্টে দিয়ে দিতে হবে। আজকে যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআরও। ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে। তার নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই 1995 সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না। বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয়, পে কমিশন হয়, বেতন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম, যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদেরও বেতন ভাতা বৃদ্ধি পায়, পেনশনারদের বেসিক পেনশন বদলায়। কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে 1930 বছর ধরে, বলা যায় 1995 সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না। আমাদের এই পেনশন রিভিশন করা, পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে। আমরা এই জন্য রাজ্য